হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি, যে সিরিজটির নাম হচ্ছে বোরুটো। আর বোরুটো সিরিজটা হচ্ছে নারুটো শিপুদেনের নেক্সট জেনারেশন, মানে ওই বোরুটো সিরিজে নারুটোর পুত্রের কাহিনী দেখানো হয়। আর গাইস, আমরা কিন্তু এখন থেকে নারুটো শিপুদেনের পাশাপাশি বোরুটো সিরিজটাও রানিং রাখবো এবং কি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি। আর গাইস, বোরুটো সিরিজ এক্সপ্লেন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং কমেন্ট করে বলে দিবে যে কোন জায়গাটায় সংশোধন করা লাগবে। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা বোরুটোকে দেখি, সে বলে শিনোবিদের যুগের শেষ হয়ে গেছে। আমি বিশ্বাসই করতে পারছি না কাওয়াকি, তুমি এতদূর পর্যন্ত চলে এসেছো। তখন কাওয়াকি বলে, আমি তোমাকেও ঠিক সেখানেই পাঠিয়ে দেব যেখানে আমি সেভেন্থ হোকাগেকে পাঠিয়েছি। এরপর বোরুটো বলে, শিনোবিদের যুগ শেষ হয়ে গেলেও আমি এখনো একজন শিনোবি। একথা বলার পরে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এরপর আমরা কয়েক বছর আগের একটি দৃশ্য দেখি। তখন বোরুটো আর শিকামারুর ছেলে শিকাদাই পুরো ভিলেজ জুড়ে দৌড়াচ্ছিল। অন্যদিকে হোকাগে অফিসে শিকামারু নারুটোকে বলে, হোকাগে, আপনাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, না হলে আপনি এন্ট্রান্স সিরেমনিতে দেরি করে ফেলবেন। এদিকে আমরা দেখি বোরুটো আর শিকাদাই একটি ট্রেনে উঠে বার্গার খাচ্ছে। তখন শিকাদাই বলে, আমাদের ভিলেজ এখন অনেক আধুনিক হয়ে গেছে, আর কাল থেকেই তো আমাদের নিনজা একাডেমিতে যোগ দিতে হবে। কিন্তু বোরুটো তো সেই ব্যাপারটা পুরোপুরি ভুলে গিয়েছিল। তখন শিকাদাই বলে, তুমি কি একদমই কোনো প্রস্তুতি নাওনি? কাল তোমার প্রথম দিন, তাই যেন প্রথম দিনেই দেরি না হয়ে যায়। একথা বলে শিকাদাই সেখান থেকে চলে যায়। এরপর বোরুটো দেখে কয়েকজন দুষ্ট ছেলে একজন ছেলেকে বিরক্ত করছে। তখন বোরুটো তাদেরকে বলে যে ছেলেটিকে ছেড়ে দাও, কিন্তু তারা বোরুটোর কথা শুনে না। তাই বোরুটো নিজের শ্যাডো ক্লোন তৈরি করে তাদের মারতে শুরু করে। ঠিক তখনই সেই ছেলেগুলোর আরো কয়েকজন বন্ধু এসে এখানে হাজির হয়। তখন বোরুটো ওই ছেলেটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ছেলেটি বোরুটোকে জিজ্ঞাসা করে, তুমি তো খুব ভালো লড়াই করেছিলে, তুমি কি কোনো নিনজা? বোরুটো বলে, না, আমি তো কাল থেকে নিনজা একাডেমিতে যোগ দিতে যাচ্ছি। তখন ছেলেটি বলে, আমিও কাল একাডেমিতে যোগ দেব, কিন্তু আমি সেটা চাই না, আমার বাবা চান বলেই আমাকে যেতে হচ্ছে। এরপর বোরুটো জানতে পারে ছেলেটির বাবা পুরো ভিলেজের সবচেয়ে বড় ব্যবসায়ী। একথা শুনে বোরুটো অবাক হয়ে যায়। তারপর বোরুটো বলে, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো, আমি তো সবসময় নিজের মনে যা চাই তাই করি, তাছাড়া আমার বাবার তো আমাকে বকা দেওয়ার সময় নেই। এমন সময় বোরুটোর বাড়ি ফেরার সময় হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বোরুটো, হিনাটা আর হিমাওয়ারি একসঙ্গে রাতের খাবার খাচ্ছে। তখন হিনাটা বলে, আমার মনে হয় আজ তোমার বাবা ডিনারের জন্য বাড়িতে আসবেন। কিন্তু বোরুটো বলে, আপনি সবসময় এটা বলেন, অথচ বাবা শুধু আমাদের অবহেলাই করেন। তখন হিনাটা বলে, বিষয়টা এমন নয়, পুরো ভিলেজের নিরাপত্তার জন্য তাকে অনেক কাজ করতে হয়। কাল যখন তুমি একাডেমিতে যাবে, তখন তুমি নিজেই বিষয়টা বুঝতে পারবে। অন্যদিকে ডেনকি তার বাবাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার বাবা তাকে একটি চড় মেরে বলেন, ভবিষ্যতে এই পুরো ব্যবসা তোমাকে সামলাতে হবে, তাই তোমাকে নিনজা একাডেমিতে যেতেই হবে। আর আমি শুনেছি আজ কয়েকজন ছেলে তোমাকে বিরক্ত করেছিল, তাই তোমাকে শক্তিশালীও হতে হবে। তখন ডেনকি বললে, তাহলে আপনি এটাই চান যে আমি শক্তিশালী হয়ে যাই, তাই তো? যদি আমি সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে পারি, তাহলে কি আপনি আমাকে আমার ইচ্ছা মতো কাজ করতে দেবেন? তখন তার বাবা বলে, ঠিক আছে, তবে আগে সেটা প্রমাণ করে দেখাও। কিছুক্ষণ পর ডেনকি নিজের ঘর থেকে বাইরে বের হচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি একটি কালো ছায়া এসে তার শরীরের ভেতরে ঢুকে যায়। পরের দিন সকালে আমরা দেখি বোরুটো একাডেমিতে যাওয়ার জন্য অনেক দেরি করে ফেলেছে। ঠিক তখনই সে ড্যানকিকে দেখতে পায়। ড্যানকির শরীর থেকে সেই একই কালো ছায়া বের হতে দেখা যাচ্ছিল। আর আশ্চর্যের বিষয়, বোরুটো সেটি দেখতে পাচ্ছিল। বোরুটো কিছু বুঝে ওঠার আগে ড্যানকি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা ড্যানকিকে দেখি সে সেই দুষ্ট ছেলেগুলোকে টাকার লোভ দেখিয়ে একটি ট্রেনের ভেতরে আটকে ফেলে এবং ট্রেনটি চালু করে দেয়। এরপর ড্যানকি তাদের বলে, এই ট্রেনটি পুরোপুরি নষ্ট, আর সামনে থেকে ঠিক একই রকম
আরেকটি ট্রেন চলে আসছিল। কিছুক্ষণের মধ্যে এই দুটি ট্রেন মুখোমুখি ধাক্কা খাবে আর তখন তোমরা সবাই মারা যাবে। ঠিক সেই সময় বুরুটু সেখানে এসে পৌঁছায়। সে ড্যানকিকে বলে, আমি তো কাল তোমাকে বলেছিলাম তোমার যেটা ভালো লাগে সেটাই করো, কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্যদেরকে কষ্ট দেবে। এরপর বুরুটু ট্রেনের উপরে উঠে নিজের শ্যাডো ক্লোনের সাহায্যে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়তে থাকে। তখন বুরুটু ড্যানকিকে হুঁশে ফিরে আসতে বলে। ঠিক তখনই আমরা দেখি ড্যানকির শরীর থেকে সেই কালো ছায়াটি বেরিয়ে যায়। এরপর ড্যানকি বুরুটুর হাত ধরে ফেলে। তখন বুরুটু ট্রেনের রেল লাইন বদলে দেয়, ফলে দুটি ট্রেন আলাদা আলাদা লাইনে চলে যায়। কিন্তু ঠিক সেই সময় ড্যানকির হাতও পেছনে যেতে শুরু করে, ফলে দুজনেই নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সেই ছেলেগুলো তাদের দুজনকে উদ্ধার করে, কিন্তু ট্রেনটি আগের থেকেও নষ্ট ছিল, তাই সেটি ভেঙে পড়তে শুরু করে। তখন বুরুটু ওই তিনজন ছেলেকে অন্য একটি বগিতে চলে যেতে বলে। এরপর বুরুটু বলে, আমাদের এখন অন্য কোথাও যেতে হবে। এই বলে সে লিভার টেনে ট্রেনটিকে রেল লাইন থেকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে নিনজা একাডেমিতে শিনো সবার উপস্থিতি নিচ্ছিল। সে বুরুটুর নামও ডাকে, কিন্তু বুরুটু তখনও সেখানে পৌঁছেনি। ঠিক তখনই হঠাৎ একটি উড়ন্ত ট্রেন এসে সরাসরি স্টোন ফোর্সে গিয়ে ধাক্কা মারে। এরপর সেই ট্রেন থেকে বুরুটু বেরিয়ে এসে বলে, বুরুটু উজুমাকি হাজির। এটা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই কুনোহামারু বুরুটুর পেছনে এসে তাকে ধরে ফেলে। সে বলে, তোমার এ ধরনের কাজ করা উচিত নয়, আর আজ থেকে তুমি আমাকে বড় ভাই বলে নয় সেন্সে বলে ডাকবে। কিন্তু বুরুটু বলে, আমি তোমাকে সেন্সে বলে ডাকবো না। এরপর সন্ধ্যাবেলা শিকামারু নারুটোকে পুরো ঘটনা বুঝিয়ে বলছিল। সে বলে, এই দুর্ঘটনায় ভিলেজের কারো কোনো আঘাত লাগেনি, আর যত ক্ষয়ক্ষতি হয়েছে তার সব খরচ ড্যানকির বাবা দিতে রাজি হয়েছেন, কারণ তিনি বলেছেন বুরুটুর জন্যই তার ছেলে বদলে গেছে। এভাবেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। তো এর পরের সিনে আমরা দেখি বুরুটু প্রথমবারের মতো নিনজা একাডেমিতে আসে। আগের ঘটনার জন্য তাকে 14 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বুরুটু ভীষণ উত্তেজিত ছিল, কিন্তু ঠিক তখনই শিকাদাই বলে, তোমার এত বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ তোমাকে সাসপেন্ড করা হয়েছিল, তাই এখন সবাই শুধু তোমার কথাই বলবে। কিন্তু বুরুটু বলে, যা হওয়ার কথা ছিল তা তো হয়ে গেছে, এখন এসব নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। এরপর বুরুটু ক্লাসে ঢুকিয়ে বলে, তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে, কিন্তু কেউই তার কথায় কোনো উত্তর দেয় না। তখন শিকাদাই বলে, আমি তো আগেই বলেছিলাম এখন আর কেউ তোমাকে তেমন পছন্দ করে না। এরপর বুরুটু নিজের সিটে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন ছাত্র তার সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল বুরুটু তো হোকাগের ছেলে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে জেলে চলে যেত, হয়তো আর কোনোদিন একাডেমিতেও ফিরতে পারতো না। তখন শিকাদাই বলে, ওদের কথায় একদমই কান দিও না। বুরুটু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি ওদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছি না। এরপর আমরা ইনোজেনকে দেখি। সে বলে, বুরুটু তো হোকাগের ছেলে হওয়ার সুযোগটাই নিচ্ছে। আরে আমি কি একটু বেশি জুড়ে ভরে ফেললাম নাকি? বুরুটু শুনে ফেলেনি তো আবার? তখন শিকাদাই বলে, আমি জানি তুমি যা মনে আসে তাই মুখের উপর বলে দাও, কিন্তু কখনো কখনো চুপ থাকাও দরকার। ইনোজিন তখন বলে, আমি তো ভুল কিছু বলিনি, বুরুটুর পেছনে সবাই এসে কথা বলছে, আমি শুধু ওর সামনেই বলে দিয়েছি, এতে আমার দোষ কোথায়? এসব কথা শুনেও বুরুটু সেগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সে বন্ধুত্ব করার জন্য ইনোজিনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইনোজিন তার হাত সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে মোটেও বিশ্বাস করার মতো মানুষ মনে করি না। ঠিক তখনই শিনো ক্লাসে পড়াতে আসে, আর সবাই নিজ নিজ সিটে গিয়ে বসে পড়ে। এরপর আমরা দেখি শিনো সব ছাত্রের একটি পরীক্ষা নিচ্ছে, যাতে তাদের শক্তি ও দুর্বলতার বুঝে ভবিষ্যতে আরো ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারে। ঠিক তখন ডেনকি বুরুটুর কাছে এসে বললে, তুমি পরীক্ষার দ্বিতীয় হয়েছো। বুরুটু জিজ্ঞেস করে, তাহলে প্রথম কে হয়েছে? ডেনকি বলে, আয়াবে নামে একটা ছেলে প্রথম হয়েছে, একটু আগে সে এখান থেকে চলে গেছে। যাওয়ার সময় সে বলেছিল, আমি তোমাদের মতো দুর্বল ছেলেদের সঙ্গে থাকতে চাই না। এরপর বুরুটু ক্লাসে ফিরে আসে, সেখানে কয়েকজন ছাত্র দুপুরের খাবার খাচ্ছিল। বুরুটু তাদের বলে, আমরা কি তোমাদের সঙ্গে বসে লাঞ্চ করতে পারি? কিন্তু তারা বলে, আমরা ছাদে গিয়ে লাঞ্চ করব। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটি ছেলে চিৎকার করে বলে, তোমরা তিনজন আমাকে বিরক্ত করো না, এই রুমটা আপাতত আমার, তাই এখান থেকে বের হয়ে যাও। ডেনকি তখন বলে, ওই হলো আয়াবে, সে ইতিমধ্যে 2বার গ্রাজুয়েশন পরীক্ষায় ফেল হয়েছে। বুরুটু বলে, তাই নাকি? তাহলে তো
তুমি আমাদের সিনিয়র, তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো, কিন্তু আয়াবে বলে আমার বন্ধু হওয়ার চেষ্টা করো না হুকাগের ছেলে। বুরুটু বলে আমি কার ছেলে তাতে কি আসে যায়। এরপর আয়াবে বুরুটুর কলার চেপে ধরে বলে তুমি একটা খুবই দুর্বল ছেলে, তুমি শুধু হুকাগের ছেলে হওয়ার সুবিধা নিচ্ছ। এই বলে সে বুরুটুকে জুড়ে ছুঁড়ে ফেলে দে। এরপর আয়াবে বলে একজন নিনজার জন্য শক্তি সবকিছু, তোমরা যতই পড়াশোনাই করো না কেন তাতে কোনো লাভ হবে না। তখন বুরুটু বলে মানুষের উপর অত্যাচার করাকে কি তুমি শক্তি বলে মনে করো? শিকাদাই বুরুটুকে থামানোর চেষ্টা করলেও বুরুটু বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজ আমি ওকে হারিয়ে ছাড়বো এবং ওকে ওর আসল জায়গা দেখিয়ে দিব। এরপর সব ছাত্ররা আয়াবে আর বুরুটুর লড়াই দেখতে সেখানে জড়ো হয়। আয়াবে বলে যেহেতু এটা একটা নিনজুৎসু ম্যাচ তাই নিয়ম অনুযায়ী আমি আমার অস্ত্র ব্যবহার করব না, তাছাড়া অস্ত্র ব্যবহার করলে বুরুটু তো বাঁচতেই পারবে না। এরপর তাদের লড়াই শুরু হয়। আয়াবে কয়েকটি শুরিকেন ছুঁড়ে মারে কিন্তু বুরুটু সেগুলোকে এড়িয়ে যায়। এরপর বুরুটু আয়াবেকে একটি কিক মারে কিন্তু আয়াবে খুব সহজেই তার সব আক্রমণ ঠেকিয়ে দেয় এবং বুরুটুকে তুলে মাটিতে আছাড় মারে। এরপর বুরুটু একটি খুঁটির আড়ালে লুকিয়ে হঠাৎ আয়াবের উপর আক্রমণ করে কিন্তু আয়াবে আবারও তাকে মাটিতে ফেলে দেয় এবং লাফিয়ে উঠে একটি জোরালো লাথি মারে। তখন দেখা যায় ওটা আসলে বুরুটুর একটি শ্যাডো ক্লোন ছিল। আসল বুরুটু পেছন থেকে এসে আয়াবেকে লাথি মারে কিন্তু সঙ্গে সঙ্গে বুরুটু বুঝতে পারে ওইটা আসলে আয়াবের সাবস্টিটিউশন জুৎসু ছিল। এরপর সে চারদিক থেকে আয়াবেকে খুঁজতে শুরু করে। আয়াবে নিজের ডিসগাইজ জুৎসু ব্যবহার করে একটি খুঁটির সঙ্গে মিশে লুকিয়েছিল। সে পেছন থেকে এসে বুরুটুকে ধরে ফেলে কিন্তু সেটাও ছিল বুরুটুর একটি শ্যাডো ক্লোন। তখন বুরুটু বলে তুমি আগে সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করলে তারপর ডিসগাইজ জুৎসু, সত্যি তুমি বেশ ভালোভাবে লড়ছো। আয়াবে তখন বলে তুমিও তো এতগুলো শ্যাডো ক্লোন বানিয়েছো, তোমারও যথেষ্ট চাকরা আছে। এরপর বুরুটু তার সব শ্যাডো ক্লোন নিয়ে একসঙ্গে আয়াবের উপর আক্রমণ চালায় কিন্তু আয়াবে খুব সহজে একের পর এক ক্লোন ধ্বংস করে দিতে থাকে। এরপর সে একটি স্মোক গ্রেনেড ছুড়ে দেয়। দুয়ার সুযোগ নিয়ে সে বুরুটুকে ভীষণভাবে মারধর করতে থাকে কিন্তু এত মার খাওয়ার পরেও বুরুটু হার মানে না, সে আবারও আয়াবের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আয়াবে একটি কাপড় ব্যবহার করে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে একটি খুঁটির উপরে উঠে যায়। এরপর সে উপর থেকে বুরুটুর দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেটাও ছিল বুরুটুর একটি শ্যাডো ক্লোন। ঠিক সেই সুযোগে আসল বুরুটু পেছন থেকে এসে আয়াবেকে ভালোভাবে ধুলাই করে দেয়। এরপর বুরুটু বলে শুধু তোমার জীবনেই সমস্যা নেই, সবার জীবনেই নিজেদের সমস্যা আছে, তাই আজকের পর থেকে আর কারো পথে বাধা হয়ে দাঁড়িয়েও না। এই কথা শুনে আয়াবে প্রচন্ড রেগে যায়। সে বুরুটুকে মারার জন্য নিজের অস্ত্র তুলে নেয়। সেই অস্ত্রের সাহায্যে সে ফোর্থ স্টার জুৎসুর ব্যবহার করতে পারে। এরপর ফলে পুরো মাটি ফেটে যেতে শুরু করে। ঠিক তখনই ইনোজিন তার পাখির সাহায্যে আয়াবের হাত থেকে অস্ত্রটি কেড়ে নেয়। সে বলে তুমিই তো বলেছিলে লড়াইয়ে নিজেদের অস্ত্র ব্যবহার করবে না, তাহলে এখন নিয়ম ভাঙাটা কি ঠিক হবে? এক কথা শুনে আয়াবে শান্ত হয়ে যায় আর এভাবেই বুরুটুর সেই লড়াই জয়ী হয়। পরের দিন ক্লাসে আমরা দেখি সব ছাত্রই বুরুটুর ভালো বন্ধু হয়ে গেছে, তারা এখন তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে। ঠিক তখনই আয়াবেও ক্লাসে পড়তে আসে, যদিও পড়াশোনা করতে তার একদমই ভালো লাগে না। আর গাইস এরই সাথে বুরুটুর এপিসোড 1 আর এপিসোড 2 শেষ হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোড গুলো আনবো কিনা তা একটু কমেন্ট বক্সে বলে দিবা, যাতে করে আমি শিওর হতে পারবো যে তোমরা বুরুটুটা কেমন পছন্দ করো। এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।